তোমাদের কাছে একটাই আমি রিকোয়েস্ট করব যে কোনো জিনিস তোমার বাচ্চারা চাইলে দেবে না। এটা ওদের ভবিষ্যতের জন্যই আমি বলছি। ওদের ভবিষ্যৎটাই ভালো হবে, যাতে ওরা বাবা মাকে বাবা মায়ের মতনই ভালোবাসে, যেরকম আমরা ভালোবাসতাম ছোটবেলায়। বাবা মা মানে বাবা মা, যখন যেটা দেবে সেটাই আমাদের কাছে বিশাল একটা পাওয়া, ঠিক সেরকমই বোঝাও। কারণ এখন থেকে যদি এই জিনিসটা বুঝিয়ে দাও না যে জিনিস চাইলে সঙ্গে সঙ্গে দিয়ে দেবে, তাহলে কিন্তু তুমি বাবা মা থাকবে না, তুমি হবে আলাদিনের চিরাগ, জাদুই জিন, জাদুই চিরাগ, যাকে যখন যা বলবে সে তাই দেবে। তারপর ভাবো ভবিষ্যৎটা কীরকম হবে। ওই জন্যই বললাম, বাবা মা তো এটিএম না, বাবা মা তো চিরাগ না, ভবিষ্যৎটা তোমাদের হাতেই আছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিডিওটা শেয়ার করবো সেটা হলো, হঠাৎ করে এখন যেহেতু সব কিছুই অনলাইন, মানে ফাস্ট ফুড থেকে আরম্ভ করে গ্রসারি, তোমার ডোরে একদম সঙ্গে সঙ্গে দিয়ে দিয়ে যাবে 15-20 মিনিটের মধ্যে। তো আমি যেই অ্যাপটা থেকে নিই, মানে তো আজকে আমি যেখান থেকে খাবার আনাচ্ছি, যেহেতু কেক, আইসক্রিম, ঠান্ডাতেও আইসক্রিম খাচ্ছি, তো আমি তোমাদের দেখাচ্ছি জাস্ট। আমাকে এখানে ট্র্যাক অর্ডার, ক্যান্সেল অর্ডার সমস্ত আছে, আর আমার বাড়িতেই অর্ডারটা পৌঁছাবে। দেখো টাইমিংটা যদি ভালো করে দেখাতে পারি, জুম করে দেখো, 7:34, আমার মনে হয় 7:34 দিয়েছে। এর মধ্যিখানে কি আমি একবারও ফোন করেছি কখন অর্ডারটা দেবেন? না, আমি ফোন করি না, একদম ফোন করি না। যখন ওরা বাড়িতে আসতে ওদের কোনো অসুবিধা হয়, বা ধরো চিনতে পারছে না, হতেই পারে প্রবলেম, তখন ওরা ফোন করে, তখন ওটা রিসিভ করি। আদারওয়াইজ কিন্তু আমি ফোন করে করে ওদের ডিস্টার্ব করি। ক্যাশ অন ডেলিভারি করো আর বা ক্রেডিট কার্ড দিয়েই করো, তো তোমার বাড়িতে জিনিসটা পৌঁছে যাবে, আমি যেটুকুনি জানি। তো মাম ভীষণ বায়না করছিল, মামা কেক খাবো। তো উইঙ্কিসের কেক সত্যি বলছি আমাদের এখানে সেরকম একটা পাওয়া যায় না। তো আমি এখান থেকে কী কী অর্ডার করেছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। তো এই জিনিসগুলো না, সত্যি বলবো, আমাদের এখানে একটা জিনিস পাবো তো আরেকটা পাবো না। সেই জন্যই আজকে ভাবলাম চলো একটু অনলাইনে আনিনি, বাট আমি একটা কথাই বলবো, আমি কিন্তু মামকে ওরকমই শেখাই যে একটু ধৈর্য রাখতে, সমস্ত জিনিসেরই তোমরা একটু যদি ধৈর্য রাখো না, আমার মনে হয় ভালো হয়। জিনিসটা বললেই হাতের সামনে সঙ্গে সঙ্গে এনে দেওয়া, এই অভ্যাসটা কিন্তু বাবা মাই, মানে অ্যাকচুয়ালি আমাদের লাইফে বাবা মাই তো প্রথম আমাদের শিক্ষক শিক্ষিকা বলতে পারো। তারপর তো আমাদের স্কুল লাইফ, সেটা হলো আমাদের সেকেন্ড হোম। তো আমার তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, বাচ্চারা যখন কিছু চাইবে না, সঙ্গে সঙ্গে দেবে না। মানে বাবা মা আলাদিনের চিরাগ না, যে বললেই একদম মুখের সামনে। মাম আমাকে মোটামুটি 5টা থেকে বলছিল, আমি বললাম আমার যখন সময় হবে আমি নিশ্চয়ই অর্ডার করে আনাবো, কারণ আমি আনতামও না, সত্যি বলছি। কিন্তু যেহেতু আমাদের এখানে ওরকম ওই কেকটা পাওয়া যায় না আমার আশেপাশে, তো তার জন্য আমার হঠাৎ করে মনে পড়লো, আমি করে দিলাম। মামা আমাকে অনেকবার বলছে, মামা ফোন করো না, দেরি হচ্ছে কেন? তো আমি বললাম সবারই একটা নিজস্ব টাইম আছে বাবা, টাইম চলে আসবে। তো তোমরা একটু তোমাদের বাচ্চাদের একটু বুঝিও যে সঙ্গে সঙ্গে কোনো জিনিস যেন বায়না করলে তোমরা দিও না, ওকে? এইটাই বলার ছিল যে দেখো ভবিষ্যৎটা তো তোমরা কেউ দেখছো না, আমিও দেখতে পাচ্ছি না, কিন্তু শিক্ষাটা না খুব দরকার, জানো তো। এই যে আমি প্রায় দেখি রাস্তায় বেরালে, হয়তো মামের থেকে কিছু বড় বড় ছেলেমেয়েরা ভীষণ বায়না করছে, আর অন্যের আছে বলে আমারও চাই, এই জিনিসটা ভীষণভাবে না ওদের মধ্যে ডেভেলপ হচ্ছে। আমার মনে হয় বিশেষ করে এই অনলাইনের থেকেও যদি তোমরা জিনিসটা বোঝাতে ওদের আরম্ভ করো, সবার ফিলিংস বোঝাতে হবে, সবাই কিছু না কিছু করছে, সবাই কষ্ট করেই উপার্জনটা করছে, ঠিক আছে? তো আমার মনে হয় এই জিনিসটা কেন আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানো তো, ওই যে বললাম বাচ্চাদের ভবিষ্যৎটা কিছুটা হলেও বাবা মায়ের হাতেই তৈরি হয়। সব সময় বায়না করলে সব জিনিস দেবে না, যদি দাও তাহলে অপেক্ষা করিয়ে দাও, যাতে ওরা বুঝতে পারে যে সঙ্গে সঙ্গে কোনো জিনিস চাইলে সেটা পাওয়া যায় না।
আর দেওয়া উচিতও না, জানো তো। আমার যতটা প্রয়োজন মনে হয় আমি করি, কিন্তু সঙ্গে সঙ্গে কোনো জিনিস চাইলে দিতে হবে ওটার বাধ্যকতা করো না, তাতে ওদেরই ভবিষ্যৎটা কিন্তু খারাপের দিকে যাবে। মাম কিন্তু আমার কাছে কোনো বায়না করলে আমি চট করে কোনো জিনিস দিই না বললেই চলে, ওর পাপাই দেয়। আমার যা যা আমি অর্ডার করেছিলাম ফ্রেশ সমস্ত কিছু কিন্তু চলে এসেছে। কমেন্ট করে অবশ্যই জানিও, ঠিক আছে?